হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আমি ইন্ট্রো দিতে দিতেই কিন্তু কার্ডস বার করছি। ওম শ্রী মহাকালিকায় নমঃ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে লাস্ট টাইম তোমার সঙ্গে তোমার প্রিয় পার্সনের যা কথা হয়েছিল সেটা তার মন মস্তিষ্কে কী প্রভাব ফেলেছিল। হ্যালো, আই এম সুমনা আর আমি তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, হিলিং ক্যান্ডেল, সল্ট এবং অয়েল আর স্পেল, আর এদিকে আমি ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে প্রচুর ইন্টারেস্টিং কথা, ভিডিওস অ্যান্ড রেমেডিস। তো যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, বিকজ আমারই চ্যানেল একমাত্র এতটাই ইউনিক যেখানে ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন, বিভিন্ন রেমেডি, হিলিং ক্যান্ডেল, হিলিং অয়েল আর হিলিং সল্ট আমি রাখছি শুধুমাত্র তোমাদের জন্য। তো উইদাউট এনি ডিলে চলো দেখে নেব। আর নিজের পার্সনের কথা তিনবার মনে করবে, যে ইষ্ট বা দেবতাকে তুমি ভালোবাসো, স্মরণ করো বা ভাবো যে ইনাকে প্রার্থনা করলে তোমার ভালো আউটকাম আসবে বা ভালো হতে পারে, তাকে স্মরণ করো। আর এটা একটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো সেটা সাবস্ক্রাইব করবে, সরি। আর এটা সবাই দেখতে পারো, টাইমলেস রিডিং, যে যখন দেখবে সে তখনই তার সঙ্গে ম্যাচ করবে। যদি এরকম ক্যান্ডেলস তোমরা নিতে চাও তো প্লিজ কন্ট্যাক্ট করো। যারা ক্যান্ডেলস বা সল্ট নিচ্ছ তাদের জন্য কিন্তু রিডিং সেশনে, পার্সোনাল রিডিং সেশনে তাহলে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো ডিসকাউন্ট কেমন পাবে না পাবে সেটা তোমরা টাইম টু টাইম জানতে পারবে। আর এখন চলে এসছে শুক্লপক্ষ। শুক্লপক্ষ শুক্লপক্ষে কি করতে হবে? শুক্লপক্ষে কি হয়, লাভ রিলেশন হিলিংয়ের জন্য যদি তোমরা কেউ স্পেল করাতে চাও তাহলে তোমরা করাতে পারো, এটা বেশি এফেক্টেড হয়। ওকে, তো চলো উইদাউট এনি ডিলে দেখে নেব তুমি লাস্ট টাইম যে কথা বলেছো তোমার পার্সনের সাথে বা দেখা করেছো বা যাই নেগেটিভ পজিটিভ একটা কনভারসেশন হয়েছে সেটা কি এফেক্ট পড়েছে তার মনে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। আমার ভিউয়ার যারা আছে তাদের প্রিয় ব্যক্তির লাস্ট কনভারসেশনে কি এফেক্টস পড়েছে তাদের মনে। ওকে ওকে, এখানে এসছে ফেক অ্যাকাউন্ট, ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট টু স্পে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইটিসি। ওকে, স্পিরিচুয়াল হেটার। ওকে, ব্যাড কর্মা। ওকে, ওকে, আর দেখে নেব এখান থেকে কি আসছে। রিফ্লেক্টিং, রিফ্লেক্টিং। ওকে, ডেঞ্জারাস ডেঞ্জারাস কার্ডস আসছে। ওকে, আর কি কার্ডস আসছে দেখে নেব। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওকে, দিস ইজ এর একটু না খুব অ্যাগ্রেসিভ টাইপের একটা কার্ডস বা ডেক বলতে পারি। আরও কিছু কার্ডস আমরা বের করে নেব, আর কার্ডসগুলো কেন এলো সেটারও রিজন আমরা দেখে নেব। তো কেউ ওভার থিঙ্কিং করো না যে কী কার্ডস এলো রে বাবা, কঙ্কালের মাথা রয়েছে, রাইটস। আমি এক্সপ্লেন করব সবই, তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখবে। আর যদি মনে করছো একটা মানুষের জন্য দীর্ঘদিন প্রায় 4-5 বছর ধরে ওয়েটই করে গেছো, বাট সে তোমার মনে হচ্ছে সে তোমাকে ভীষণ ভালোবাসে, বিশ্বাস করো 4 বা 5 বছর কেউ ওয়েট করায় না কাউকে। ট্রুলি ভালোবাসলে তার সঙ্গে একটা কানেকশন থেকেই যায়। কেউ যদি তোমায় ভালোবাসছে তোমাকে এতটা লং টাইম সেপারেশনে রাখবেই না, এটা নিশ্চিত। আর তুমি এতটা হেট বা এতটা ডিসরেসপেক্ট কিন্তু ডিজার্ভ করো না। এতে জল আছে কিনা আমি বুঝতে পারছি না, না জল নেই, এত গরম পড়েছে না, এবার জল দিতে হবে, শুকিয়ে গেছে পাতাগুলো। তো এখানে ফার্স্টেই এসছে কি ফেক অ্যাকাউন্ট। যদি তোমাকে সে ব্লক করে রেখেছে, আমি 100% শিওর সে তোমাকে কোনো না কোনো অ্যাকাউন্ট থেকে দেখছে, সেটা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ হতে পারে। তারপর এসছে স্পিরিচুয়াল হেটার, হেটস অন ইয়োর স্পিরিচুয়ালিটি, লাইট, ম্যাজিক, পাওয়ার। ওকে, তোমার পার্সন কিন্তু অ্যাকচুয়ালি তুমি এতটা স্পিরিচুয়ালি হয়ে গেছো, তোমাকে অনেক সময় বলতে পারে ভাই তুমি আমাকে ব্ল্যাক ম্যাজিক করছো আমাকে ফিরে পাওয়ার জন্য, এই কথাটা কিন্তু তোমার মুখের উপর বলেওছে। ব্যাড কর্মা, এই মুহূর্তে
তোমার সাথে যা হচ্ছে সেটা কোথাও না কোথাও তোমার কর্মা রিলিজ হচ্ছে, বা তার কর্মা রিলিজ হচ্ছে, বা তুমি কাউকে এরকম হয়তো ঠকিয়েছো, সে তোমায় ঠকাচ্ছে, এরকম টাইপের একটা ব্যাপার কিন্তু উঠে আসছে। এখানে তুমি ভিকটিম মেন্টালিটি নিয়ে দেখো না যে ভাই আমি বহুত নিরীহ, বহুত ভালো, আমি কারো খারাপ করিনি। না, তুমি আজকে এই মুহূর্তে যা ফেস করছো সেটা এই লাইফে কিছু করেছো, কাউকে ঠকিয়েছো, বা কাউকে কথা দিয়ে কথা রাখোনি, এরকম হতে পারে। রিফ্লেক্টিং, তুমি যদি এখানে আনহিল সিচুয়েশনে থাকো, না কোনো পূজা পাঠ করো, না কোনো মেডিটেশন করো, না ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করো, না হিলিং সল্ট, না হিলিং ক্যান্ডেল তুমি নিয়ে মেডিটেশন করার চেষ্টা করছো, তাহলে বলতে পারি যে এই মুহূর্তে তোমার পার্সনও সেম রিফ্লেক্ট করছে। তো তার মধ্যে হিলিং আনার জন্য তোমাকে নিজে আগে হিল্ড হতে হবে, ঠিক আছে? তো তাকে হিল্ড করার জন্য নিজেকে আগে হিল্ডওয়ালা সিচুয়েশনে আসতে হবে। অফ অলওয়েজ পার্টিং, হয়তো সে তোমার সঙ্গে ঘুরতে যেতে চাইছে অনেকের পার্সন, বা অনেকের পার্সন দেখা করতে চাইছে, তো গো উইথ দ্য ফ্লো, যেটা সিচুয়েশনে আসছে সেটা অ্যাকসেপ্ট করো। আর যেটা মনে হচ্ছে, এটা আমি আজকে নিজে শিখলাম যে আমাদের আগামী 10 দিন পর বা 10 বছর পর কি হবে, বা 10 মাস পর কি হবে, সেটার জন্য আমি প্রেজেন্টটা খারাপ করতে পারি না, কিন্তু তাও একটু চোখ কান খোলা রেখে স্টেপ নিতে হবে। যদি মনে হচ্ছে কনফিউজ হয়ে গেছো, তো এমন কাউকে জিজ্ঞেস করবে যে বিনা জাজমেন্টাল মাইন্ড নিয়ে তোমাকে সঠিক সাজেশন দেবে। ওকে, আর এখানে এসছে কিসিং এস, কোথাও না কোথাও তোমার পার্সন একটা মানে সুইটফুল মেমোরি, কিসিং মানে সবসময় খারাপ ইন্ডিকেশন ভাবো না, সেটা একটা পজিটিভ ওয়েতেও নাও যে হ্যাঁ সে তোমায় ট্রুলি লাভ করে তোই আসবে, এরকম। চলো দেখে নেব লাস্ট কনভারসেশনে তোমাদের এমনি এফেক্ট হয়েছে, যে এরকম কনভারসেশন চলেছে, এই কথাগুলো কিন্তু হয়েছে। তা সে যদি তোমাকে এগুলো তুমি জানতে না, তো জেনে গেলে যে সে লাস্ট কথা বা দেখা বা সাক্ষাৎ যাই কিছু হোক না কেন, তার প্রভাব কি পড়েছে, এই মুহূর্তে তার মনের মধ্যে কি চলছে সেটা আমরা দেখব। আর এই রিলেশনটা ঠিক কোন দিকে যেতে চলেছে সেটাও আমরা দেখব। ওয়ার্থ ওয়েটিং ফর, ওকে, তুমি যে অপেক্ষা করছো সেই অপেক্ষাটা বিফলে যাবে না। ডিভাইন টাইমে তোমাদের নিশ্চয়ই কাজ হবে, আর ডিভাইন তোমাদেরকে এক করবার জন্য হেল্প করবে। রোম্যান্টিক ফিলিংস, ইয়োর ফিলিংস আর রিয়েল অ্যান্ড ওয়ার্থ এক্সপ্লোরিং, তোমার ফিলিংস তার প্রতি এবং তার প্রতি তোমার ফিলিংস, তোমার প্রতি তার ফিলিংস রিয়েল, ঠিক আছে। নিউ লাভ, এখানে নিউ পার্সন অনেকে দেখতে পাচ্ছি, যে ক্রাশ যদি কেউ থাকে, বা কলিগসের প্রেমে পড়ে গেছো, বা এক্স ব্যাক করছে। নিউ লাভ মানে যদি ব্রেকআপও হয়ে গেছে, তো নতুনভাবে প্রেমটা তোমাদের আবার শুরু হতে চলেছে, বিকজ এ নিউ পার্সন হ্যাজ স্টার্টার্ড ইয়োর রোম্যান্টিক ফিলিংস। আর এখানে এসছে ভেরি সুন, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তাহলে ভেরি সুন তোমাদের ক্লিয়ারিটি হবে, ডিসাইড করবে যে অ্যাকচুয়ালি এই সম্পর্কটাকে নিয়ে ইন ফিউচারে যাওয়া যায় কি না। তো দিস ইজ ভেরি গুড এনার্জি। ওকে, ইট ইজ সেফ ফর ইউর টু লাভ, ওপেন ইউর হার্ট টু গিভ অ্যান্ড রিসিভ দ্য হাইয়েস্ট এনার্জি অফ অল। এখানে হচ্ছে অ্যাকসেপ্টেন্স আর অ্যাডমায়ার। অ্যাকসেপ্টেন্স আর অ্যাডমায়ার মানে কি, যেটা ভালো সেটা ভালো বলা, আর যেমন আছে সেটাকে অ্যাকসেপ্ট করা। যে কাউকে যদি খারাপ তুমি দেখছো, কোনো পার্সন খারাপ মানে কি, তার হ্যাবিটস খারাপ, তার বিহেভিয়ার খারাপ, ক্যারেক্টার খারাপ বলছি না, ক্যারেক্টার খারাপ পার্সনকে ঠিক করা যায় না। কারো বিহেভিয়ার যদি খারাপ থাকে, বা কারো স্বভাব যদি খারাপ থাকে, তুমি তাকে ভালোবেসে চেঞ্জ করতে পারো। আর আমি একটু আগেই 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা একটু কমই ফলো করেছো, মেয়েরা হয়তো পছন্দ করেনি বা ছেলেরা পছন্দ করনি। কোনো মানুষ যদি তোমার সামনে থেকে ভীষণ ভালোবাসে, তোমার বলার আগে চেঞ্জ হবে, বিশ্বাস করো, তুমিও হয়তো চেঞ্জ হয়েছো কারোর জন্য। আনরিকোয়ার্ড লাভ, ইয়েস, যেটা বললাম যে কেউ যদি ট্রুলি তোমাকে লাভস করছে, এই পার্সনটা তুমি যার জন্য ভিডিওস দেখছো 100% তোমার জন্য চেঞ্জ হতে রাজি। এবার অনেকে কমেন্ট করছে আমি লং টাইম ধরে সেপারেশনে আছি, ওয়েট করাচ্ছে, আসছে না ফিরে, হ্যানা ত্যানা এসব। বিশ্বাস করো, তাদের জন্য হয়তো এই রিডিংটা নয়, বা তারা পার্সোনাল সেশন নিয়ে কিন্তু এই ক্লিয়ারিটিতে আসতে পারে অ্যাকচুয়ালি তাদের জন্য ওয়েট করবে কি করবে না। যদি 4-5 বছর 7-8 বছর ওয়েট করছো, তো ভাই এখান থেকে তোমাকে একটু কমন সেন্স চালাতে হবে, আর বুঝতে হবে যে তোমার এখন কি করা উচিত, ঠিক আছে। চলো দেখে নেব ডিপেস্টওয়ালা ফিলিংস, ডিপ ডাউন যে কথাটা তোমায় বলতে পারছে না, সেই কথাটা অ্যাকচুয়ালি কী রয়েছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। 3 cards for guidance.
এখানে ফেয়ার অফ লসিং ইউ পার্মানেন্টলি ইজ স্কেয়ারিং মি টু ডেথ। তোমাকে পার্মানেন্টলি যদি আমি হারিয়ে ফেলি সেটা আমার কাছে মৃত্যু সম। আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ, আমি তোমাকে হারাতে চাই না, ঠিক আছে। আই উইল ব্রেক অল কার্মিক প্যাটার্ন, যেটা বললাম এখানে কার্মা, ব্যাড কার্মা কার্ড এসেছিল, এই কার্ডটা এসেছিল যে কার্মিক প্যাটার্ন যেটা রয়েছে, আই উইল ব্রেক অল কার্মিক প্যাটার্নস অ্যান্ড কাম ব্যাক টু ইউ পার্মানেন্টলি ডিয়ার, প্লিজ গিভ মি সাম টাইম। সে তোমাকে যে সময় চাইছে আর যে ব্যাড কর্মাগুলো আছে তার লাইফে সেগুলো সে রিলিজ করতে চাইছে, তো এই মুহূর্তে স্পেস দেওয়াটা খুব দরকার, ঠিক আছে। আই ওয়ান্ট টু টেক ইউ ওন শপিং, আই ওয়ান্ট টু বাই হোল দ্য ওয়ার্ল্ড। আমি তোমার জন্য এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে হয়তো কিনে নিতে পারি। বাপরে, ভীষণ ভালোবাসে। প্লিজ আনব্লক মি, প্লিজ টক টু মি, প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স, আই প্রমিস আই উইল নেভার ফেল ইউ এগেন। আমি তোমাকে আর কষ্ট দেব না। তো এই মুহূর্তে নো ইয়োর ডিভাইন টাইমিং দেখতে গিয়ে তোমাদের জন্য কি টাইমিং আসছে, যে কখন রিউনিয়ন হবে, কখন ঠিক হবে, কখন ঠিক হবে। এর আগে যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করোনি, সাবস্ক্রাইব করেনি, ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যদি পার্সোনাল সেশন নিতে চাইছো, যদি জানতে চাইছো তুমি টুইন ফ্লেম কানেকশানে আছো কি না, বিকজ আমার কিন্তু রিউনিয়ন হয়ে গেছে অলরেডি, যেটা হারমোনিয়াস রিউনিয়ন বলা হয়। তো তুমি যদি টুইন ফ্লেম কানেকশানে আছো, কনফার্মেশনের জন্য, ক্লিয়ারিটির জন্য তোমরা আমার কাছে সেশন বুক করতে পারো। লাভ রিলেশন হিলিংয়ের জন্য, থার্ড পার্টি রিলেশনের ব্রেক করবার জন্য, তাহলে তোমরা আমার কাছে স্পেল করাতে পারো। আর যদি কেউ চাইছো এরকম হিলিং ক্যান্ডেলস নিতে, সল্ট নিতে, বিজনেস গ্রোথের জন্য সল্ট নিতে, আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। চলো ডিভাইন টাইম কি আসছে দেখে নেব। নেক্সট উইকে তার কোনো কল মেসেজ তোমাদের আসতে পারে। ওকে, বিটুইন 1 to 11, এই 1 to 11 মানে কি, যে 1 থেকে 11 দিনের মধ্যে কিছু ঘটবে। আগামী ডিসেম্বরের মধ্যে কারো কারো হয়তো খুব ভালো কিছু ঘটতে পারে, সেটা ম্যারেজ হতে পারে, বিগ কমিটমেন্ট, বিগ অ্যাচিভমেন্ট, শুধু লাভের ক্ষেত্রে না, যে কোনো ব্যাপারে তোমাদের কোনো বিগ অ্যাচিভমেন্ট হবে। নিউ মুন এই কিছুদিন আগে, মানে এই অমাবস্যাটা শেষ হলো, আগামী অমাবস্যা পর্যন্ত, বৈশাখ মাসের অমাবস্যা পর্যন্ত তোমাদের লাইফে কিছু বিগ চেঞ্জেস আসবে, যেটা খুব নেসেসারি। ইট নিডস মোর টাইম টু গ্রো। এই মুহূর্তে কিছু জিনিস গ্রো করবার জন্য, মানে হিল হওয়ার জন্য বা গ্রো করবার জন্য খুব দরকার, নিড এ টাইম। তো পেশেন্স রাখো, হিলিং নাও। যদি মনে হচ্ছে তোমার ভুল হয়েছে তো সেটাকে অ্যাকসেপ্ট করো। সবসময় সামনের মানুষের দোষ হয় এটা হয় না। অনেক সময় আমরাও ভুল করে ফেলি, অনেক সময় আমরাও ঠিক করি না, অনেক সময় আমাদেরও ভুল হয়, আমাদেরও এক্সপেকটেশনও অনেক সময় হয়ে থাকে, এদিক ওদিক সামনের জনকে প্রবলেম ক্রিয়েট করে। তো যদি আমি কিন্তু এটাই করি, যে যদি আমার মনে হচ্ছে ভাই বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি সরি বলে দিই, কিছু করার নেই। কারণ সেই সামনের মানুষটা এবং সামনের রিলেশনশিপটা আমার লাইফে ভীষণ প্রায়োরিটি পায়। তো সম্পর্ককে যত্ন করে রাখতে শেখো। যদি সামনের মানুষটা তোমার কাছে এতটা প্রায়োরিটি পায়, কিন্তু তার কাছে এতটা অ্যাভেলেবেল থাকো না যে তোমাকে সে মিসইউজ করে। তোমাকে তার লাইফে থাকতে হবে, কিন্তু সে যদি তোমাকে মিসইউজ করছে তো নিজের ভ্যালু তোমাকে নিজে বুঝতে হবে। আর যদি মনে করছো তোমার এই মুহূর্তে সরি বলাটা দরকার রিলেশনশিপটা ঠিক রাখার জন্য, তো বলে দাও, কোনো ব্যাপার না। সরি বলাটা কোনো কেউ ছোট বড় কিছু হয়ে যায় না একবার সরি বলে দিলে, বা 1000বার সরি বললেও কেউ সরি হয় না, ছোট হয় না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।